পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। কিশোরগঞ্জের হাওড়ের ওয়ালদার সড়ক থেকে যুক্ত আছি আমি মোজাহিদ সরকার। সবাইকে আবারও ঈদ মোবারক। ঈদকে বরণ করে নিতে মুসলমানরা এই দিনে খুব উৎসবে মেতেছে। সারা দেশের মতো কিশোরগঞ্জের হাওড়ের যারা আছে তাদেরও কিন্তু ঈদ উৎসবকে বরণ করে নিতে তাদের নানা আয়োজন এসেছে। এই ওয়ালদার সড়কটি ছাড়া কিন্তু হাওড়ে আর কোনো বিনোদনের জায়গা না থাকায় তারা কিন্তু এই হাওড়ের যে এই সড়কে তারা অংশ আসছে এবং তাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে নিয়ে কিন্তু এই উৎসবটা তারা উদযাপন করছে। আমরা এখানে এসে যতটুকু দেখতে পেরেছি যে এখানে মানে ঈদের নামাজের পর থেকেই কিন্তু মানুষের সমাগম দেখা দিচ্ছে এবং যত বেলা ঘটছে ততই কিন্তু মানুষ আসতে শুরু করেছে। আমরা এখানে কথা বলেছি যে শুধু হাওড়ের মানুষ এসেছে সেরকম নয়, এখানে কিন্তু দূর দূরান্ত থেকে অনেক মানুষ এসেছে তাদের এই ঈদ উৎসবকে উদযাপন করার জন্য। এসেছে নানা বয়সী মানুষ, ছোট বড় বৃদ্ধ সবাই কিন্তু এই উৎসবে এসেছে। আমরা যদি এখানে যারা এসেছে তাদের দর্শনার্থীদের সাথে একটু কথা বলতে চাই। আপনার কোথা থেকে এসেছেন এবং কেমন লাগছে? আমি ভাই এসেছি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ হতে আত্রবাড়ি হতে এসেছি। কেমন লাগছে? হাওড় আসলে হাওড়ে আপনি বছরের বিভিন্ন সময় বিভিন্ন ফিল পাবেন। ধরেন বর্ষাকালে আসলে আপনি প্রাকৃতির অপরূপ পানির একটা সমারোহ দেখতে পাবেন, তারপরে হাওড়ের জেলেতে মাছ ধরা দেখতে পাবেন। শুষ্ক মৌসুমে আপনি দেখতে পাবেন ধানি জমি, তারপর আছে ভুট্টা, বিভিন্ন কিছু আপনি দেখতে পারবেন। হাওড়ের মানে ধরেন একটা মনোমুগ্ধকর পরিবেশ আসছে। কেমন লাগে? কেমন লাগে? আজকে ঈদের মৌসুম তো অনেক ভালো লাগতেছে, অনেক পর্যটক আসছে, আমরাও তো অনেক দূর থেকে আসছি, আরো অনেক বাইরে আসছে দূর থেকে। মানে এক কথায় কি অসাম ভাই, অসাম। ধন্যবাদ। ওনারা জানাচ্ছিল যে হাওড়ে তাদের উৎসবের কথা। আমরা যদি আরেকজন দর্শকের সাথে একটু কথা বলতে চাই, আর তারাও কিন্তু এই হাওড়ের এই ঈদ উৎসবকে উদযাপন করার জন্য এসেছে। আপনি কোথা থেকে এসেছেন এবং কেমন লাগছে? জি, আমি মিঠাগঞ্জ এখানে স্থানীয়, অনেক ভালো লাগছে। আমাদের এখানে অনেক পর্যটক আছে, আর বিভিন্ন আলোক দেখতে অনেক চিত্র আছে। মহানন্দ রাস্তা দেখি, রাস্তা দিকে অনেক জনগণ তাতে ঢুকতে রেখেছে, অনেক সুবিধা করতেছে। ঈদ উল ফিতরের উপলক্ষে সবাই এখানে আনন্দিত উদযাপন পালন করতেছে। ঠিক আছে, শুক্রবার মৌসুম অনেক মশলার্থী উদযাপন করতেছে। এখানে অনেক বিভিন্ন ধরনের পর্যটক আসছে, মিঠাগঞ্জ থেকে কিশোরগঞ্জ থেকে, অষ্টগ্রাম থেকে, ইচ্ছা থেকে, মিষ্টি থেকে, অনেক বিভিন্ন জায়গা থেকে পর্যটক আসছে আমাদের এখানে। অনেক পর্যটক এই বিভিন্ন উদযাপন মানুষ বলতে অনেক মানুষ হয়। ঠিক আছে, যখন আইফোন আসছিল তখন তো মানুষের অসীম সীমা, এই সময় তো মানুষের কোনো কথাই ছিল না। অনেক ঈদ উপলক্ষে যে কারণে অনেক নজরে আছে, যে কারণে অনেক মানুষ একটু কম আসতেছে। আর আসরের পর থেকে আরো মানুষ আসবে, অনেক কিছু দেখবে, উপভোগ করবে আমাদের রাস্তা থেকে, আর অনেক কিছু করবে আর কি। ধন্যবাদ। আমরা শুনছিলাম যে তাদের মুখের কথা যে কেন্দ্র করে হাওড়ের যে এই রাস্তা 30 কিলোমিটার রাস্তায় কিন্তু অনেক পর্যটক আসছে এবং তারা আজকের এই উৎসবকে তারা মানে সকলে মিলিত ভাবে উদযাপন করছে। আমরা যদি আরেকজন দর্শনার্থীর সাথে একটু কথা বলতে চাই যারা এখানে এসেছে এবং তাদের করতে, আমি যদি একটু দেখাতে চাই যে আমার পেছনের যে পুরো 30 কিলোমিটার রাস্তা, পুরো 30 কিলোমিটার রাস্তায় কিন্তু মানুষের সমাগম রয়েছে এবং এখানে নানা বয়সী মানুষ কিন্তু আসছে। তার কিছু কিছু ছেলেদেরকে আমরা দেখেছি তারা সাউন্ড বক্স বাজিয়ে তারা কিন্তু এখানে এসেছে এবং তারা উদযাপন করছে এবং তাছাড়াও কিন্তু যারা বাচ্চারা রয়েছে, ছোট ছোট বাচ্চা রয়েছে, তারাও কিন্তু তাদের অভিভাবকদের সাথে এই উৎসবকে উদযাপন করার জন্য তারা এসেছে। আমরা যদি আরেকটু বলতে চাই, কিশোরগঞ্জের হাওড় অঞ্চল যেটা রয়েছে ইটনা, অষ্টগ্রাম, মিঠাগঞ্জ, সেই 3 অঞ্চলের মধ্যে কিন্তু যে বিনোদনের জায়গা যেটা সেটাই কিন্তু একমাত্র এই ওয়ালদার সড়ক। তো সব মিলে হাওড়ের যে এই রাস্তা, সেই রাস্তাকে আজকে বিভিন্ন মানুষের প্রতারণায় একদম মুখর হয়ে উঠেছে। তো কিশোরগঞ্জের ঈদ উৎসব নিয়ে আমার কাছে ছিল এই সর্বশেষ। ধন্যবাদ।